আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি বানাবো একদমই সহজ আর আমার স্টাইলে চিকেন বান। যেই রেসিপিটা আমার জন্য সহজ আর সেটা আমি আশা করি আপনাদের জন্য সহজ হবে। তো ফার্স্টেই আমি চিকেন বান বানানোর জন্য আগে ডোটাকে তৈরি করে নেব। ডোয়ের জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণে ইস্ট। আর হ্যাঁ, সবসময় ইস্টটা একটু ব্র্যান্ডেডটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ডোটা খুব সুন্দর হয়। তারপরে এখানে আমি অ্যাড করে নিয়েছিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিকেন বানের যে বানটা থাকে সেটা আমার কাছে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই আমি এখানে চিনিটা অ্যাড করেছিলাম। আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল। আর আমি এখানে তেলটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি। তেলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এতে করে ডোটা খুব সফট হয়, তো এই জন্যই আমি তেলটা সবসময় একটু বেশি করেই দেই ডোয়ের মধ্যে। তারপরে এখানে আমি হালকা কুসুম গরম লিকুইড দুধ নিয়ে নিয়েছিলাম এটাকে মাখানোর জন্য। আপনারা চাইলে ডোটাকে মাখানোর জন্য এখানে নর্মাল কুসুম গরম পানিটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু দুধ দিলে খেতে অনেক মজা হয় আর কি। এই জন্যই আমি এখানে লিকুইড দুধটা ইউজ করেছিলাম। তো যাই হোক, আমি ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি আবার ডোটার উপরে কিছুটা পরিমাণে তেল দিয়ে তারপরে এটাকে রেস্টের জন্য রেখে দেব। আর এই ডোটাকে যত বেশি গরম জায়গায় রাখবেন তত বেশি ভালো হবে, কারণ গরম জায়গায় রাখলে ডোটা অনেক বেশি করে ফুলবে, মানে বানটা অনেক ফ্লাপি হবে আর কি। ডোটাকে সাইডে রেখে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম চিকেনটাকে রান্না করার জন্য। আর এখানে আমি চিকেনটাকেও ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে চিকেনটাকে আরো বড় বড় সাইজ করে কাটতে পারেন, বাট আমার চিকেন বানের জন্য এই সাইজটাই সব থেকে বেশি ভালো লাগে। তো এখন আমি চিকেনটাকে রান্না করার জন্য সামান্য পরিমাণে ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। তো এখন আমি পেঁয়াজ আর মরিচগুলোকে হালকা একটু ভেজে নেব, বেশি ভাজতে হবে না, জাস্ট একটু হালকা ব্রাউন কালার হলেই চলবে। তো এই যে পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন আমি এখানে অ্যাড করে নেব চিকেনগুলোকে। তারপরে এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করে নেব পরিমাণ মতো লবণ। আর এখানে আমি লবণের পরিমাপটা বললাম না, কারণ এটা যার যার টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে অ্যাড করে নিয়েছিলাম কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণে আদা বাটা আর রসুন বাটা। এখন এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব ঝালের জন্য মরিচের গুঁড়া। এখানে আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া ইউজ করেছি। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম সয়া সস। এখানে আমি নর্মাল সয়া সসটা ইউজ করেছি, আপনারা চাইলে লাইট সয়া সসটাও ইউজ করতে পারেন, বাট আমার বাসায় ছিল না তাই আমি এটাকে দিতে পারিনি। এরপরে দিয়ে দিয়েছিলাম টমেটো সস। এখানে আপনারা যত পরিমাণে সস ইউজ করবেন তত বেশি মজা হবে খেতে, মানে যে কোনো সস আপনারা এখানে ইউজ করতে পারেন। তারপরে মজার জন্য দিয়ে দিয়েছিলাম এখানে ম্যাগি মশলা। আমি এখানে একটা ম্যাগি মশলা ইউজ করেছি। বাই দ্য ওয়ে, এখানে আমি সামান্য পরিমাণে চাট মশলাও দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে চিকেনের সাথে মিক্স করে নেব। মশলাগুলোর সাথে চিকেনগুলো মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো গুলো। তারপরে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। এখন দিয়ে দিব ফ্রোজেন করা গাজর। আমার আম্মু সবসময় এই গাজরটাকে ফ্রোজেন করে রেখে দেয়, কারণ এই গাজরটা আমাদের সবসময় দরকার হয়। তো যাই হোক, এখানে আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন। আমার বাসায় গাজর, ক্যাপসিকাম আর টমেটো এই 3টা সবজিই ছিল, তো আমি এই 3টা সবজি দিয়ে এই চিকেনটাকে রান্না করেছি। এখন আমি এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করার জন্য 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি। 5 মিনিট পরে এসে দেখে এগুলো প্রপার ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে 1 চামচ পরিমাণে চিনি ইউজ করেছি। আর এই চিনি দেওয়াটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে চিনিটাকে দিতে পারেন বা না দিলেও কোনো সমস্যা নেই। তো এখন আমি এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দিব লিকুইড দুধ। আর হ্যাঁ, আমি এই দুধের সাথে আগে থেকে 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দিয়েছিলাম, কারণ যাতে করে চিকেনগুলোর মধ্যে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসে, এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি। তো এখন আমি এগুলোকে প্রায় 5 মিনিটের মতো হাই হিটে জাল করে নেব। আর দেখুন চিকেনগুলো কতটা কালারফুল লাগছে, দেখতে এত
সুন্দর হয়েছে মাশাল্লাহ। রান্না করার সময় আমি চিকেনটা একটু টেস্টও করেছিলাম যে সবগুলো মশলা পারফেক্ট আছে কিনা এটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ এটা অনেক মজা হয়েছিল। আমি এই চিকেনটাকে একদম পারফেক্ট ভাবে রান্না করতে পেরেছি। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে আমার চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে। দেখুন কতটা ক্রিমি আর কতটা জুসি হয়েছে মাশাল্লাহ। দেন আমি চিকেনটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিয়েছি। তারপরে আমি চলে এসেছিলাম ডোটা দেখার জন্য। এসে দেখি আধা ঘন্টার মধ্যে ডোটা বেশ ভালোই ফুলেছে। মানে চিকেনটা রান্না করার সময়টুকুতে ডোটা খুব ভালোভাবেই রিকভার করতে পেরেছে। তো এখন আমি ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। ডোটাকে মথার জন্য আমি এখানে 2 হাত ইউজ করেছি, সো প্লিজ ডোন্ট মাইন্ড। এখন অনেকেই বলবে যে আপনি তো চাইলে হ্যান্ড গ্লাভস পরে কাজ করতে পারতেন, কিন্তু বিশ্বাস করেন আমার হ্যান্ড গ্লাভস পরে কাজ করতে একদমই ভালো লাগে না। আমার অনেক বিরক্ত লাগে, তাই আমি হ্যান্ড গ্লাভস পরি না। ভাই আমি হচ্ছে একদম খাঁটি বাঙালি মানুষ, আর বাঙালি মানুষ হয়ে যদি হাতের ছোঁয়াই না থাকে খাবারের মধ্যে, তাহলে খাবারের টেস্ট আসবে কোত্থেকে বলেন তো। তো যাই হোক, ডোয়ের মধ্যে চিকেনগুলোকে দিয়ে তারপরে এভাবে করে গোল শেপ করে নিব। মানে আমি যে কি করছি সেটা আপনাদেরকে মুখে বলে বোঝানো সম্ভব না। বুঝেন কাণ্ড, আমি যে কি বানাচ্ছি সেটাই আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে বোঝাতে পারছি না। আপনারা জাস্ট একটু কষ্ট করে বুঝে নেবেন যে আমি কিভাবে এটাকে বানিয়েছি। তো এই যে সবগুলো চিকেন বান বানানো হয়ে গিয়েছে। তারপরে আমি চিকেন বানগুলোকে ডিম আর হচ্ছে বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করে নিয়েছিলাম। এই যে দেখুন আপনারা। এখন এই চিকেন বানগুলো ভাজার জন্য একদম রেডি। প্রথমেই ফ্রাই প্যানের মধ্যে আমি অনেকগুলো তেল ঢেলে নিয়েছিলাম। তারপরে বিসমিল্লাহ বলে আমি চিকেন বানগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, চুলাটাকে আমি একদম লো হিটে রেখেছিলাম যাতে করে চিকেন বানগুলো পুড়ে না যায়। আজকে এত পরিমাণে গরম পড়েছে যে আমার ইচ্ছে করছে চুলাটাকে একদম ফ্যানের নিচে নিয়ে তারপরে এই চিকেন বানগুলোকে ভাজি। একদম নাজেহাল অবস্থা আমার রান্নাঘরে এসে। তো এই যে চিকেন বানগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। এটা হচ্ছে আমার চিকেন বানের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জাস্ট চিকেন বানটা কতটা ক্রিস্পি হয়েছে সেটার আওয়াজটা আপনাদেরকে শোনাচ্ছি। মাশাল্লাহ, চিকেন বানের বাহিরটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন আমি আপনাদেরকে এটা জাস্ট একটু ভেঙে দেখাই। মাশাল্লাহ, কত সুন্দর হয়েছে দেখতে এটা। আর দেখুন কতটা জুসি আর ক্রিমি হয়েছে। আর বানটাকে দেখুন একদম ফ্লাপি ফ্লাপি হয়েছে। চিকেন বানটা আপনাদেরকে ভেঙে দেখাতে গিয়ে দেখি আমার হাতে কালি। মানে কালি কোত্থেকে আসলো? কিছু বানাতে নিলে আমার সাথে এমন এমন গন্ডগোল হয় যেটা আমি ভেবেই পাই না যে আমার সাথে কখন এটা হলো বা কিভাবে হলো। আর ভিডিও বানাতে গেলেই এমন গন্ডগোল হয় আমার সাথে। আমার একদম মাঝে মাঝে রাগ উঠে যায়। যাক, বহুত রাগ দেখায় ফেলছি। এখন আমি আমার বানানো চিকেন বানটাকে খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। প্রথম বাইট নিতেই আমি মনে মনে ভাবছিলাম যে একটা রেস্টুরেন্ট খুলেই ফেলি। মাশাল্লাহ, এটা অনেক মজা হয়েছে। আর টমেটো সস দিয়ে খেতে আরো বেশি ভালো লাগছিল। মাঝে মাঝে নিজের রান্নার প্রেমে নিজেই পড়ে যাই। তো যাই হোক, এভাবে করে আপনারা একবার ট্রাই করতে পারেন বাসায়। আজকের জন্য এখানেই ভিডিওটাকে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।